নমস্কার, কেমন আছেন সবাই? আজ আবার অন্য একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমরা যাচ্ছি কলেজ স্ট্রিটে। ছেলের কিছু বইও কিনা আছে এবং ষষ্ঠীর শপিং করতে। এটা ভেতরে গেটটাই হচ্ছে এমার্জেন্সি। এদিকে বেশিরভাগ এইটাই বেশি চলে। সবাই আউটডোর বন্ধ হয়ে গেলে এটা চলে সারা রাত। ব্রিটিশরা কি বানানো করেছে আগের থেকে মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স। এই যে কলেজ স্কোয়ার সার্বজনীন এই সামনেই আছে। এই জন্যই তো কলেজ স্ট্রিট। কলেজ এখানে অনেকগুলো ভালো ভালো কলেজ আছে। গেট আছে, সবই থাকবে এখানে। আপনি নেমে যান, বুঝলেন? হ্যাঁ, নেমে গিয়ে কলকাতা কলেজ স্ট্রিটে বইয়ের কালেকশন না দেখলেই নয়। আসিতে প্রতিবারই দুটো বা তিনটে বই কিনতে, কিন্তু সবসময়ই যাওয়ার সময় সঙ্গে থাকে অনেকগুলো বেশি বই। যাক, আমাদের শপিং হয়ে গেল, তারপর কাপড় টাপড় কিনাও হয়ে গেল। সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এবার বাড়ি ফিরে যাব। আজ ষষ্ঠী। সকাল সকাল ছেলেকে স্কুলে পাঠিয়ে তারপর বসে পড়েছি সব প্রস্তুতি নিয়ে। এখানে ধূপগুলো বেছে নিচ্ছি, তারপর অন্যগুলো যে যে সামগ্রী নিয়ে এসেছিলাম সকালে বাজার থেকে, সেসব মিলিয়ে ওই গাঁঠি করে সেটা পুজোতে ইউজ হবে। তো সেসবই করছি। কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। দেখতে দেখতেই অনেকটাই বেলা হয়ে গেল। অবশ্য আমার কাজও হয়ে গেছে অলমোস্ট। এবার ফাইনাল টাচেস গাঁটিতে দিয়ে তারপর এই যখন পুজো হয়ে গেছে, পুজোটা করে রাখলাম। ছেলে স্কুল থেকে এসে ওকে আশীর্বাদ দিয়ে তারপর খাওয়া দাওয়া দেব ওকে। আমার অবশ্য আজকে উপোস আছে। আগে ষষ্ঠীতে উপোস করতাম না, তখন মায়ের কাছে চলে যেতাম লাঞ্চের জন্য। এবার বর গেছে গুয়াহাটিতে, তাই আর যাচ্ছি না মায়ের কাছে। তাই বাড়িতেই উপোসটাও করছি এবং বাড়িতেই থাকবো। কিরম তাকাচ্ছ? ষষ্ঠীতে এই আস্ত চালের গাঁঠিটা দিতে হয়। সেটা অবশ্যই ছেলের খেতে হবে। যার নামে পুজো হয়েছে সেই খাবে। আর সঙ্গে একটা ফলও দিতে হয়, সেটাও আস্ত ফল, সেটা ওই খাবে। মাও আমাদের জন্য পুজো দেয়, তো সিমিলারলি এমনই জিনিস সব আমাদেরও খেতে হয় চালটা। দেখি আজকে বিকেলে যাব, নাহলে এক দুদিনের মধ্যে মায়ের কাছে সঙ্গে দেখা করে আসব। ছেলের জন্য বানালাম পোলাও মাংস, আর সঙ্গে ছিল মাছ ভাজা। সিম্পল মিল, ও খুব ভালোবাসে খেতে, তাই ওর জন্য আজকে এটাই বানালাম। আমার আর যেতে হলো না, মাই চলে এসছে দাদাকে সঙ্গে নিয়ে আশীর্বাদ দিতে। বলল, ষষ্ঠী দিন তুই গেলি না, মনটা খুব খারাপ লাগছিল, তাই অল্প সময়ের জন্য চলে এসেছি। ভাবলাম নিজের হাতে আশীর্বাদটা দিয়ে যাই। আর বরেরও সব কিছু নিয়ে এসেছিল, সেটাও দিয়ে গেল। এই দেখুন, এই শাড়িটাই মাকে দিয়েছিলাম। এটা মলমল কটন শাড়ি, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কিনেছিলাম। কেমন হয়েছে শাড়িটা? ছেলেকে দিলাম এই গ্রাফিক প্রিন্টের টি শার্ট। আর দাদারা কিছুদিন আগে গিয়েছিল থাইল্যান্ড বেড়াতে, সেখান থেকেই আমাদের জন্য সবার জন্য গিফট নিয়ে এসছে। এটা ছেলের টাইগার প্রিন্টের টি শার্ট, একদম লাইভ টাইগার মনে হচ্ছে, তাই না? আর সঙ্গে ফ্রিজ ম্যাগনেটও ছিল। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আগামী ব্লগে আবার দেখা হবে। বাই বাই।